হ্যালো, আমার নাম ডা পুরুধাওন এবং আজকের ভিডিওতে আমরা কিডনি ব্যর্থতার লক্ষণ এবং কারণগুলি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। অর্থাৎ কিডনি যখন খারাপ হতে শুরু করে তখন শরীরে কি কি পরিবর্তন আসে যা দেখার পর একজন ব্যক্তি জানতে পারবেন কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কি না এবং এর পেছনে কি কি কারণ রয়েছে। সুতরাং যদি আমরা কারণের কথা বলি তবে কিডনি ফেইলিওর রোগীদের পিছনে কারণ উচ্চ রক্তচাপ বা উচ্চ শর্করার মাত্রা। যদি আপনার রক্তচাপ বেশি থাকে এবং আপনি অনেক বছর ধরে এটি উপেক্ষা করে থাকেন, আপনার রক্তচাপ 130/90 হয়, আপনি অনুভব করেন যে এটি স্বাভাবিক বিপি, এটি কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিছুই হবে না, আপনি কখনো কখনো ওষুধ খান, কখনো কখনো আপনি করেন না। যখন আমাদের রক্তচাপ বেশি থাকে তার মানে রক্তচাপের সঙ্গে রক্ত কিডনিতে প্রবেশ করছে। এখন কিডনি একটি খুব সূক্ষ্ম অঙ্গ। কিডনি একটি সূক্ষ্ম অঙ্গ, আসুন সেটা বোঝার চেষ্টা করি। আপনার কিডনির গঠনের দিকে তাকান, এতে খুব ছোট নেফ্রন রয়েছে। এই নেফ্রনগুলির জন্য খাবারের সরবরাহ রয়েছে, তাদের রক্তের সরবরাহ রয়েছে। এখন এই রক্ত সরবরাহ আমাদের চুলের পুরুতে 1/3। অর্থাৎ এটা এতটাই ভালো যে আমরা যদি এটি দেখতে চাই তবে আমরা এটি সঠিকভাবে দেখতেও পারি না। এই রক্ত সরবরাহে যদি কিছু হয় তাহলে কি হবে? যাকে রক্ত সরবরাহ করা হচ্ছিল অর্থাৎ নেফ্রন রক্ত সরবরাহ পাবে না, রক্ত পরিস্রাবনের জন্য ভিতরে যেতে পারবে না এবং কি হবে? এতে ক্ষতি হতে শুরু করবে। এটা বোঝা কঠিন নয়, সহজ। সুতরাং উচ্চ রক্তচাপের সাথে এটি ঘটে। যখন রক্তচাপ বেড়ে যায় তখন রক্ত প্রচুর চাপের সাথে প্রবেশ করে। এখন ভিতরের কাঠামো খুব সূক্ষ্ম, এটি পরিচালনা করতে সক্ষম নয়। এটি পরিচালনা করার জন্য যাতে এটি ফেটে না যায়, ভিতরে রক্ত প্রবাহিত না হয়, যা ঘটে তা হল কাঠামোটি নিজেকে শক্ত হতে শুরু করে। কারণ চাপ আছে, যদি তা শক্ত হয়ে যায় তবে তা সামলে নেবে। আর যখন ভেতরে শক্ত হতে শুরু করে তখন ভেতরের বৃত্ত যেখান থেকে রক্ত যায় তা শুকিয়ে যেতে শুরু করে। কারণ এটি শক্ত হয়ে যায়, এটি ঘন হয়ে যায়, যখন এটি ঘন হয়ে যায় তখন এর দেলগুলি পুরু হয়ে যায় এবং ভিতরের পথটি সংকীর্ণ হয়ে যায়। এখন এটি এত পাতলা হয়ে যায়, এটি এত সংকীর্ণ হয়ে যায় যে রক্ত সেখান থেকে ভ্রমণ করতে পারে না, কারণ এটি ইতিমধ্যে খুব সূক্ষ্ম ছিল। এর ফলাফল কি? কিডনিতে সঠিক রক্ত সরবরাহের অভাবে কিডনির আকার ছোট হতে শুরু করে, কিডনি সংকীর্ণ হতে শুরু করে। সুতরাং আপনি যদি একটি আল্ট্রাসাউন্ড পান এবং আপনার কিডনি বিপি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তবে আপনি আপনার রিপোর্টগুলিতে কিডনির আকার ছোট দেখতে পাবেন এবং আপনি যা দেখতে পাবেন তা হল পরিবেশ বৃদ্ধি পেয়েছে। আপনি দেখতে পাবেন যে সিএমডি হারিয়ে গেছে এবং পরিবেশ বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা আল্ট্রাসাউন্ড থেকে জানতে পারি যে কিডনি বিপি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। ঠিক আছে, এখন ডায়াবেটিসের দিকে যাও যাক। ডায়াবেটিসও কিডনি ব্যর্থতার একটি বড় কারণ। আর ডায়াবেটিস এমন একটি রোগ যা আমরা সহজেই অন্য ঘরে ঘরে দেখতে পাই। কারো ডায়াবেটিস হলে আমরাও একই জিনিস দেখতে পাই যে রক্ত সরবরাহ নেফ্রন বিঘ্নিত হতে শুরু করে। কিন্তু এখানে এর কারণ কি? এর কারণ হলো ডায়াবেটিস। আর কারো যখন ডায়াবেটিস হয় তখন তার অনেক অঙ্গ প্রত্যঙ্গের ওপর এর প্রভাব পড়তে শুরু করে। তার চোখে সমস্যা হতে শুরু করে, দেখতে সমস্যা হয়, মাথা ঘোরা আসতে শুরু করে, পার পাতায় সমস্যা হয়, আর কিডনির মাত্রাও বাড়তে শুরু করে। কারণ আমাদের 3টি অঙ্গ, 3টি জায়গা এমন যে আমাদের রক্ত সরবরাহ খুবই ভালো থাকে। এখন চোখ বন্ধ করে রাখা যায়। যদি চোখ বন্ধ করে রক্ত সরবরাহ ঘন হয় তাহলে আপনি দেখতে পাবেন না। একইভাবে আমাদের নার্সরা যারা আমাদের ঠান্ডা এবং গরম অনুভব করে তাদের রক্ত সরবরাহ কিডনির মতো খুব সূক্ষ্ম এবং পাতলা হয়। সুতরাং যখন ডায়াবেটিস বাড়বে তখন আমরা কি দেখতে পাব? চোখ দুর্বল হয়ে পড়ছে, পা অসাড় হয়ে পড়ছে, আর কিডনি খারাপ হয়ে আছে। আমরা প্রথমে কি চাই? আমরা যে কোনো মূল্যে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চাই, কারণ এটা আমাদের হাতে। ঠিক আছে, সুতরাং আপনি এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সুতরাং এই দুটি 80% ক্ষেত্রে কিডনি ব্যর্থতার প্রধান কারণ। 20% ক্ষেত্রে কারণটি প্রায়শই জেনেটিক হয়। এতে কোনো রোগীর দোষ নেই, খাওয়ার ক্ষেত্রেও রোগীর কোনো দোষ নেই। আপনি বলতে পারেন যে এই রোগগুলি দুর্ভাগ্যের কারণে ঘটে, যেমন আইজিএ নেফ্রোপ্যাথি। আইজিএ নেফ্রোপ্যাথি একটি অজানা ইটিওলজিক্যাল রোগ, অর্থাৎ এটি একটি ইডিওপ্যাথিক রোগ, অর্থাৎ এর পেছনের কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখন আমরা জানি কি আমাদের শরীরের অভ্যন্তরের সংক্রমণ থেকে রক্ষা করে। যেমন আপনি কোভিড পড়েন, তাহলে সবাইকে কে বাঁচিয়েছে? প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের বাঁচিয়েছে। যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা নিজের কিডনিকে নিজের বলে মনে না করে, এটাকে অচেনা মনে করুন, তারপর আক্রমণ শুরু করে। এর প্রভাব কি? যাতে কিডনির ভেতরে ঘাম শুরু হয়, আর ঘাম আসার সঙ্গে সঙ্গে কিডনি কাজ করার ক্ষমতা হারাতে শুরু করে, আর কিডনির মাত্রা বাড়তে শুরু করে।
সুতরাং এটি আইজিএ নেফ্রোপ্যাথি। এই 20% মধ্যে দ্বিতীয় বড় যে রোগটি আসে তা হল পলিসিস্টিক কিডনি রোগ, যা সম্পূর্ণ জেনেটিক ধরনের হয়। এটি আপনার পরিবারে বা আপনার পিতামাতার মধ্যে দেখা যেতে পারে, তাদেরও এটা আছে এবং আপনারও আছে। দ্বিতীয় ক্ষেত্রে হবে আপনার বাবা মা স্বাভাবিক ছিলেন, তবে এটি আপনার মধ্যে দেখা যেতে পারে। সুতরাং এটি অটোসোমাল প্রভাবশালী পলিসিস্টিক কিডনি রোগ। দ্বিতীয়টি হল অটোসোমাল রিসেসিভ কিডনি রোগ। রিসেসিভ কি ঘটে? বাবা মার তা নেই, শুধু তোমারই আছে। সুতরাং এটি কিডনি ব্যর্থতার কারণ। আরও অনেক কারণ আছে, রয়েছে লুপাস নেফ্রাইটিস। আরেকটি কারণ ওষুধ সেবনের কারণে কিডনি ফেইলিওর। আমরা একে একে শর্ত বলি, সুতরাং অনেক কারণ রয়েছে, কিন্তু ওগুলো কি? বিপি এবং চিনি, এগুলোই কারণ। এখন দেখা যাক কি কি লক্ষণ জন্ম নেবে। সুতরাং আপনার কিডনি যে কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে, উপসর্গগুলো একই রকম। এটা কেন ঘটছে? আসুন সেটা বোঝার চেষ্টা করি। কিডনি যখন নষ্ট হতে শুরু করে তখন শরীর কি তৈরি করছিল? কেটামিন এবং ইউরি শরীর তৈরি করে। সাধারণ মানুষের মধ্যে কেটামিন এবং ইউরি প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়, কিন্তু যখন আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে তখন কেটামিন এবং ইউরি বাইরে যেতে পারে না, এখন তা শরীরে জমা হচ্ছে। এখন কি রাসায়নিক আছে, এই রাসায়নিক যেখানেই যায় না কেন এটি লক্ষণ তৈরি করবে। যে হরমোনের প্রতি বেশি সংবেদনশীল তা লক্ষণ তৈরি করবে। তাই যে কোনো কিডনি ফেইলিওর রোগী কম কিডনি ফেইলিওর রোগীর ক্ষেত্রে লক্ষণগুলো সাধারণ নয়, তারা একটু আলাদা, তারা একই রকম, কিন্তু কার মধ্যে কিছু আসে কার মধ্যে কিছু আসে, এটা ঘটছে। সুতরাং আমরা প্রথম লক্ষণটি কি দেখতে পাই? প্রথম যে লক্ষণটি আমরা দেখতে পাই তা হল প্রস্রাবে প্রোটিনের ক্ষতি হয়। আমরা তাদের সবার মধ্যে এটি সাধারণ দেখতে পাই। আপনি যখন প্রস্রাব করেন তখন প্রস্রাবে প্রচুর ফেনা তৈরি হয়, প্রস্রাবে প্রোটিন চলে যাওয়ায় সেই ফেনা তৈরি হয়। এটি আমাদের প্রথম লক্ষণ দেয় যে ঠিক আছে, কিছু ভুল হচ্ছে। কার সাথে? কিডনি দি কি করার দরকার আছে? এখানে আপনার নিজের যত্ন নিতে হবে। আপনি যে ভুলগুলো করছেন তা বন্ধ করতে হবে। সুতরাং এটি হাসি প্রথম লক্ষণ যা আমরা দেখতে পাই। এখন যখন কেটামিন শরীরে জমতে শুরু করে তখন এর লক্ষণ আসতে শুরু করে। এটি প্রত্যেকের কাছে ভিন্ন স্তরে আসে। যখন কারো কেটামিন স্তর 3 থাকে তখন এটি আসবে, কারো লেভেল দোষ থাকলেও আমরা লক্ষণগুলো দেখতে পাই না। সুতরাং কেটামিন কি? এটি পেশি টিস্যুতে প্রতিরোধ গড়ে তোলে। এবং কেটামিন কি করে? এতে শরীর দুর্বল বোধ করে। আর এই দুর্বলতাটা এমন যে আপনি যা ইচ্ছা তাই করেন। আপনি যে ওষুধই খান না কেন তাতে আপনি বিশ্রাম দেখতে পাবেন না। এসব বিতর্ক বেরিয়ে চলেছে। কেটামিন এর চেয়ে বেশি কিছু উৎপাদন করে না। পেশি টিস্যু ঠান্ডা হয় এবং ক্লান্তি তৈরি হয়, এটাই সব। ঠিক আছে, তবে আমরা কেটামিনকে কতটা ভয় পাই? কেটামিন বাড়ছে, এটি উচ্চ হয়ে উঠেছে, এটি উচ্চ হয়ে উঠেছে। না, কেটামিনের চেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে না। এর চেয়ে বড় লক্ষণ আর কি হতে পারে? সেটা হলো ইউরি। যখন ইউরি আপনার শরীরে জমা হতে শুরু করে তখন এটি আপনার দেহে সঞ্চালিত হয়, এবং যখন এটি সঞ্চালিত হয় তখন এটি মস্তিষ্কে চলে যায়। এটি মস্তিষ্কে কি উৎপাদন করে? এটি বমি ভাব সৃষ্টি করে। খাবার সামনে আসবে কিন্তু খেতে চাই না, আমার বমি করার মতো আছে। এমনকি পানি পান করলেও তা বমি করে বের হয়ে আসে, অথবা পানি পান করার পর বমি করার মতো অনুভূতি হয়। সুতরাং এতে যা ঘটে তা হল আপনি আগে কম খাবার খাচ্ছিলেন, তখন ইউরির কারণে আপনার খাবার পুরোপুরি বন্ধ হয়ে যায়। রোগী দুর্বল ও দুর্বল হপর। তাহলে কে এই সমস্যা তৈরি করছে? আপনার ইউরি। এখন যখন ইউরি আপনার মস্তিষ্কে প্রবেশ করে তখন এটি সেখানে আরও লক্ষণ তৈরি করে। হয় আপনি প্রচুর ঘুম পান, আপনি ক্রমাগত ঘুমান, অথবা আপনি একেবারেই ঘুমানো বন্ধ করে দেন। এখন আপনি কতটা ঘুমান বা কতটা ঘুমান তা নির্ভর করে আপনার শরীরের ধরনের উপর। শরীর শক্তিশালী থাকে সেই নির্দিষ্ট ইউরির কারণে শরীরে প্রতিক্রিয়া কি? এছাড়া আমাদের আর কি উপসর্গ আছে? এটা চুলকানি। আপনি যদি দেখেন যে আপনার ত্বকে পিম্পল এবং চুলকানি অনেক বেশি হচ্ছে, আপনি ক্রিম লাগান, কেউ আরামদায়ক নয়, কেউ পিল খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটিও একটি লক্ষণ আমরা অনুমান করি। এটি নোংরার কারণে হয়। এটা কেনহেস? কারণ যখন বর্জ্য পদার্থ শরীরের অভ্যন্তরে জমে থাকে তখন আপনার ত্বকের রক্ত সরবরাহ নোংরা হয়ে যাচ্ছে, আর এটা যখন নোংরা হয়ে যাচ্ছে তখন ত্বক কিছু না কিছু করবে। সুতরাং এই চুলকানি তৈরি করে। এতে সারা শরীরে চুলকানি শুরু হয়। সুতরাং এগুলি কিছু লক্ষণ। আরও উপসর্গ আছে, কিন্তু এমন অনেক উপসর্গ আছে যা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। পরবর্তী ভিডিওতে তা তুলে ধরো। আরও কিছু লক্ষণ রয়েছে যা জানা খুবই গুরুত্বপূর্ণ, যেমন পা ফোলাভাব। আপনি যদি পা ফোলাভাব দেখতে পান তবে এটিও কিডনিতে কিছু না কিছু ভুল হওয়ার লক্ষণ। কারণ মূত্রনালীর ভেতর থেকে যে পানি বের হতো তা এখন আর বের হচ্ছে না, এটি শরীরে জমা হচ্ছে। সুতরাং এটিও কিডনি ব্যর্থতার লক্ষণ। এছাড়া আমরা কি দেখি? সেটা হলো রক্তের অভাব। আপনি যদি দেখেন যে আপনার রক্ত সব সময় কম থাকে, আপনি যত খুশি ভালো খাবার খান, আপনি যতটা ইচ্ছা ডালিম খান, যত ইচ্ছা বিটুর খান, আপনি যত খুশি ট্যাবলেট নিন, এটা মোটেও বান না। এমনকি এ ধরনের ক্ষেত্রেও কিডনি শরীরে কম রক্ত উৎপাদনের জন্য দায়ী।
রক্ত এবং কিডনির মধ্যে সম্পর্ক কি? উদাহরণস্বরূপ আপনি বাড়তে চা তৈরি করেন। চা বানাতে প্রয়োজন দুধ, চা পাতা, পানি, গ্যাস, চুলা ইত্যাদি। যখন এই সমস্ত জিনিস সংগ্রহ করা হয় তখন চা তৈরি করা হয়। যদি এই জিনিসগুলির কোনোটি কম হয় তবে আপনি চা তৈরি করতে পারবেন কিনা? একইভাবে শরীরে রক্ত তৈরি করতে হলে অনেক কিছু সংগ্রহ করতে হয়। উদাহরণস্বরূপ প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, বিট বাল্ব ইত্যাদি। এর পাশাপাশি আরও একটি জিনিস প্রয়োজন যাকে আমরা এরিথ্রোপোটিন বলি। এরিথ্রোপোটিন মানে রক্ত। প্রোটিন মানে সেই ব্যক্তি যিনি এটি তৈরি করেন। কে আমাদের দেহে এরিথ্রোপোটিন তৈরি করে? কিডনি এটি তৈরি করে। কিডনি হরমোন তৈরি করে, যার কারণে এই সমস্ত জিনিস সংগ্রহ করা হয় এবং হিমোগ্লোবিন তৈরি হয়। যদি শরীরে এরিথ্রোপোটিন কম থাকে তবে কি হবে? রক্ত কি কম বা বেশি হবে? এটা কম হবে। আর কিডনি ফেইলিওর রোগীদের ক্ষেত্রে এমনটাই ঘটে। কিডনিতে বিপি, সুগারের সমস্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিডনিও তাদের এই কাজ কমিয়ে দেয়, যার কারণে হরমোন এরিথ্রোপোটিন কম হয়ে যায়। ফলাফল কি? আমরা রক্তের অভাব দেখতে পাচ্ছি। এখন যদি আপনার শরীরে রক্তের ঘাটতি দেখা দেয় তাহলে রক্তের অভাবে উপসর্গ আসতে শুরু করে। উদাহরণস্বরূপ ক্লান্তি, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘুম, দুশ্চিন্তা। আমরা এই সমস্ত লক্ষণ দেখতে পাই। কিসের কারণে? কারণ কিডনির কারণে। আপনার এই লক্ষণগুলি মনে রাখতে হবে। কিন্তু তারা না সে। আপনি যদি কিডনি ব্যর্থতার রোগী হন তবে আপনাকে এটি বুঝতে হবে। আপনার শরীরে যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে আপনি জানেন আপনাকে কোথায় কাজ করতে হবে। আপনার যদি শ্বাসকষ্ট হয়, আপনি উদ্বিগ্ন হন, তাহলে আপনি জানেন যে আপনার শরীরে রক্তের ঘাটতি আছে। এরপর রক্তেরও পরিমাণ বাড়তে হবে। আপনার পরীক্ষাটি সম্পন্ন করুন এবং আপনার ওষুধ সেখানে রাখুন, যাতে আপনার শরীরে রক্ত জমতে শুরু করে। আপনার যদি খাবার খেতে ইচ্ছে না হয় তাহলে এর অর্থ কি? ইউরি বাড়ছে। অর্থাৎ আমাদের হালকা খাবার খেতে হবে। আর খাবারের স্বাদ বাড়ানোর জন্য যে কোনো চিকিৎসা প্রয়োজন তা গ্রহণ করতে হবে। একইভাবে মেসেজ স্টেশনে যদি রাতে সর্দি কাশি হয় তাহলে আপনি জানেন যে এটি চিকিৎসার কারণে এবং আপনাকে এটি নিয়ে কাজ করতে হবে। তাই কিডনি ফেইলিওর রোগীদের লক্ষণগুলো সম্পর্কে জানা উচিত। কারণ লক্ষণগুলো যেমন আসে তেমনি আপনি যদি আপনার মনে সেগুলোর পেছনের কারণ জানতে পারেন এবং সেগুলো নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি সেগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। এজন্য কিডনি ফেইলিওর হওয়ার কারণ ও লক্ষণগুলো জানা জরুরি। সবার জন্য, শুধু কিডনি ফেইলিওর রোগীদের জন্য নয়, সবার জন্য। কারণ কিডনি ফেইলিওর রোগীদের আগে এত বেশি দেখা যায়নি। কিন্তু বিপি ও সুগার যেমন প্রতিটি বাড়তে পৌঁছেছে, ঠিক তেমনি তাদের কারণে যে সব রোগ হচ্ছে, অর্থাৎ কিডনি ফেইলিওর রোগও ঘরে ঘরে পৌঁছাতে শুরু করেছে। আমরা যদি কিডনি ফেইলিওর বন্ধ করতে চাই, এটা যেন ছড়না সমাজে ছড়না এটা যেন আপনার পরিবারে না আসে, তাহলে আমাদের পরিবারের সদস্যদের যত্ন নিতে হবে। তাদের জিজ্ঞেস করবেন না, আমাদের বিপি এবং সুগার নিয়ন্ত্রণ করতে হবে, তাদের বিপি এবং চিনি নিয়ন্ত্রণে থাকা উচিত। বিপি এবং সুগার এমন দুটি জিনিস যা আমরা খাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা ব্যায়ামের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের শরীরে পরিবর্তন এনে, আমাদের রুটিনে পরিবর্তন এনে আমরা বিপি ও সুগারকে নিয়ন্ত্রণ করতে পারি। সুতরাং এই বুঝতে হবে। আশা করি আপনি এই ভিডিও থেকে এই দুটি বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে চান তবে ডাক্তাররা উপলব্ধ, তাদের সাথে কথা বলুন, তারা আপনাকে সহায়তা করবে এই রোগের বিরুদ্ধে লড়াই করতে। এই নিয়ে আমি আজ যেতে চাই। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত নমস্কার। www.mujiorgo